এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, সাক্ষী হচ্ছে এই ধানের মঞ্জুরি সাক্ষী। আবহমান গ্রাম বাংলার এই সব দৃশ্য রয়ে গেছে যুগে যুগে, কালে কালে। আমলা, কর্মচারী, জেলে, তাঁতি, সব শ্রেণীর মানুষ এই অন্নের দিকে চেয়ে থাকে। এই অন্ন সকলেই সকলেই রুটি রুজি, এই অন্ন। আর এই অন্নরা ফলাচ্ছে কে? কৃষকরা ফলাচ্ছে। আর যারা কৃষিজীবী শ্রমিক, এই যে দেখতে পাচ্ছেন যে কৃষিজীবী এই শ্রমিকগুলো এসেছে দূর গ্রাম থেকে, দূর আবাসন যে প্রকল্প মধুবন গুচ্ছগ্রাম, সেই মধুবন গুচ্ছগ্রাম থেকে এসেছে। মানে আপনারা চাচ্ছেন যে আপনাদের জীবনমান নিশ্চিত করতে গেলে তাহলে আপনাদের মজুরির দাম বাড়াতে হবে, যেহেতু আপনাদের মজুরি হচ্ছে আপনাদের পুঁজি। এখান থেকে যদি আপনারা ভালো মজুরি পান তাহলে আপনারা পুঁজি গঠন করতে পারবেন, আপনাদেরকে পরিবর্তন করতে পারবেন। ওইটাই তো হয় না। এই জন্য আপনাদের সেই মধুবন গুচ্ছগ্রাম, আর ওই পাশে দেখলাম যে গারাতি ছিটমহলের আপনার পঞ্চালয় এবং শোকালয়বাসী। আপনাদের মূল সমস্যা হচ্ছে কি বর্তমান? মূল সমস্যা কি? খাবার দাবার নাই, কাজ করি ভাত খাই, কাজ করলে খাই, না করলে শুধু থাকি। কোনো সুযোগ সুবিধা পান না? কোনো সুযোগ সুবিধা পান না। এই যে পঞ্চালয় এবং শোকালয়, এটা তো সরকার করে দিয়েছে, এটা একটা আবাসন প্রকল্প। আবাসন প্রকল্পটি হওয়ার পর থেকে আপনাদের কি কোনো খোঁজ খবর নেওয়া হয়নি? 10 কেজি চাল দেয় পড়বে পূজায়, পরব পূজায় শেষ। যেখানে আমাদের বাংলাদেশে 80% মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভর, আর ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। এই ভাত, এই ধান, এগুলো কারা এইগুলো সাথে জড়িত? এগুলো জড়িত হয়েছে কৃষক। আর এই যে কৃষিজীবী যে শ্রমিকগুলো দেখেছেন, এইগুলো কৃষকের যে পণ্যটা রয়েছে, এই পণ্যটার ন্যায্য মূল্য দিতে হবে। আর সেই পণ্যটা যদি ন্যায্য মূল্য কৃষকেরা পায়, তাহলে যে কৃষিজীবী শ্রমিকরা রয়েছে তাদেরও মজুরি বৃদ্ধি হবে, তাই না? এই সমস্যাটা যদি সমাধান করা যায়, সরকার করবে, ঠিক আছে। এই সমস্যাটা সমাধান করা যায় তাহলে কিন্তু শুধু পঞ্চগড় নয়, সারা বাংলাদেশ একটা পরিবর্তনের ছোঁয়া এসে যাবে। আসবে। তো বন্ধুরা, যদি আমরা পঞ্চগড়কে 2050 যদি আমরা পঞ্চগড়কে সমৃদ্ধ দেখতে চাই, তাহলে কৃষকের প্রতি, তার সাথে এই যে আপনার কৃষিজীবী শ্রমিক রয়েছে তাদের দিকে নজর রাখতে হবে এবং তাদের জীবনমান উন্নত করতে হবে। তাহলে আমাদের 2050 পঞ্চগড়কে আমরা সমৃদ্ধ করতে পারবো, সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে পারবো।